ঠিক আছে। হ্যাঁ, যেটা আমি আগের দিন বলছিলাম লাস্ট দিন, সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর আলোচনা করেছিলাম। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব আজকে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, এবার কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বলতে কি, আমরা যেমন যে কোনো জিনিস বুঝি একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, একটা কথা যেটা আমরা বুঝতে পারি যে এই ল্যাঙ্গুয়েজে আমরা কথা বলছি, সেরকম কম্পিউটারও কি হয়, একটা ল্যাঙ্গুয়েজ বোঝে, নিজস্ব ল্যাঙ্গুয়েজে সে বোঝে, সেটাকে বলা হয় তার কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। যেমন যে কোনো একটা কাজ করতে, টু পারফর্ম এ পার্টিকুলার টাস্ক, একটা কাজ করতে, প্রোগ্রাম প্রিপেয়ার, একটা পার্টিকুলার কাজ করতে, প্রোগ্রামার প্রিপেয়ার্স এ সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন, যে প্রোগ্রামার মানে তুমি, হয়তো সাপোজ ধরো একটা কাজ করবে, তুমি একজন প্রোগ্রামার, প্রিপেয়ার্স এ সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন, মানে সে কি করে, কোনো একজন প্রোগ্রামার, মানে তুমি ধরো হয়তো কোনো কাজ করছো প্রোগ্রামার, সে কাজটা করতে, পার্টিকুলার কোনো কাজ করতে তুমি কি করবে, একটা সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন তৈরি করবে, মানে তার জন্য তাকে কাজ বলবে যে তুমি এই কাজটা আগে করবে, তারপরে এই কাজটা করবে, তারপরে এটা কাজ করবে, মানে সিকোয়েন্স মানে যেটা পর পর করা হয়। কোনো একটা কাজ করতে গেলে তুমি প্রোগ্রামার কি করে, বা একজন তুমি একটা সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন তৈরি করে, সেই সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশনকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি প্রোগ্রাম। মানে একজন প্রোগ্রামার মানে একজন ইউজার, মানে তুমি কোনো একটা কাজ করার জন্য যে সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন তাকে দেবে, মানে তাকে বললে এই তুই আগে বাসে চড়বি, তারপরে টিকিট কাটবি, তারপরে এইটা করবি, মানে একটা কাজ তুমি বললে, সেই যে ইনস্ট্রাকশন দিলে সেই ইনস্ট্রাকশনটাকে বলা হচ্ছে একটা প্রোগ্রাম। ঠিক আছে, এবার এই যে প্রোগ্রাম, সেটাকে লেখা হয় ইন কম্পিউটার ইজ নোন অ্যাজ সফটওয়্যার। তাহলে এই যে সফটওয়্যার আমরা ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ একটা সফটওয়্যার বা যে কোনো একটা সফটওয়্যার আমরা ব্যবহার করছি, সেই সফটওয়্যারের মধ্যে অ্যাকচুয়ালি কি আছে, একটা সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন আছে, যেটা একটা প্রোগ্রামার লিখেছে। যে হোয়াট বলেছে এখানে যদি ক্লিক করে তুই তাহলে চ্যাট করবি, যেটা লিখবে সেটা এই ব্যক্তিকে পাঠিয়ে দিবি, এই নাম্বারে পাঠিয়ে দিবি, তাহলে সেইটাই হচ্ছে সফটওয়্যার। ঠিক আছে, এটা এবার এর মধ্যে প্রথম হচ্ছে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, বা ল্যাঙ্গুয়েজ আজকের দিনের মতো প্রথম থেকে তো ল্যাঙ্গুয়েজ ছিল না। ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, প্রথমে কি ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার হতো, প্রথমে আমাদেরকে পুরো ল্যাঙ্গুয়েজ শিখতে হতো। প্রথমে ল্যাঙ্গুয়েজকে বলা হতো মেশিন ল্যাঙ্গুয়েজ, প্রথমে যাই লিখতে হতো আমাদের সবকে 1 আর 0-তে কনভার্ট করে লিখতে হতো, যেটা আমরা প্রথম দিন শিখেছিলাম একটু, এই যে 1 আর 0, অর্থাৎ তোমাকে এর আগে যা বাইনারি, প্রথম ওই 0-1-এই তোমাকে লিখতে হতো, মেশিন ল্যাঙ্গুয়েজ না জানলে তুমি কিছু প্রোগ্রাম লিখতেই পারবে না। ফার্স্ট জেনারেশনে এরকম হতো। সেকেন্ড জেনারেশনের ল্যাঙ্গুয়েজে কি হলো, নোন অ্যাজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই জায়গার নামটাকে প্রথমে বলা হতো মেশিন ল্যাঙ্গুয়েজ, এরপর নাম হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অর সিম্বলিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে এসপিএল বলা হতে শুরু করলো, সিম্বলিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে সিম্বল, মানে দেখো তুমি যদি কোনো একটা জায়গায় কাজ করতে যাও, ঠিক আছে, সাপোজ ধরো তুমি হচ্ছে কোনো রিপোর্টার হয়েছো, রিপোর্টার হওয়ার সময় দেখবে অনেক অনেক কথা বলে, এবার পুরো কথাটা তো তুমি হচ্ছে লিখতে পারবে না, নোট করতে পারবে না সেখানে, তাহলে কিন্তু তোমাকে পুরো কথাটাই তোমার লিখতে হবে, তাহলে কি করতে হবে, সিম্বলিক হিসাবে লিখতে হবে। সাপোজ সে বললো যে উই নো দ্য সলিউশন, তাহলে সলিউশন যদি তুমি লিখতে যাও তাহলে তোমার বড় হবে, তুমি তাহলে সলিউশনটা কি লিখলে, SOL মাথায় একটা এন চাপিয়ে দিলে, মানে এরকম ভাবে তুমি তুমি এটা লিখলে উই নো দা, এরকম TH, এবার লিখলে সলিউশন SLWN, মানে এইভাবে তুমি যদি লেখো একটা এতে, তাহলে কি হবে, তাড়াতাড়ি তুমি লিখতে পারবে। অর্থাৎ কম্পিউটারকেও কিরকম সিম্বলিক কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে দেওয়া হলো, মানে 0-1 না লিখে তাকে একটা সিম্বল বলা হলো, এই সিম্বল যদি লেখা হয় তার মানে তুমি এই কাজটা করবে, তার মানে একটু সহজ হয়ে গেল ব্যাপারটা। ঠিক আছে, যেমন আমরা ভাবো আজকের দিনে ফিল্টার ব্যবহার করি, সে ফিল্টার মানে এই এতটা ব্রাইটনেস হবে, এতটা কন্ট্রাস্ট হবে, আগে থেকে তাকে বলা আছে। ঠিক আছে, এখানে কি করা হতো, লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো, হাই লেভেল লো লেভেল, মানে যেহেতু সিম্বলিক্যালি করা হতো ফর মাইক্রোপ্রসেসর, CPU অ্যান্ড আদার প্রোগ্রামেবল ডিভাইস। তাহলে প্রথমে সেকেন্ড জেনারেশন এটাকে বলা হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট জেনারেশনে ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড জেনারেশনে এলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের সেখানে কি হলো, নতুনভাবে এলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে এখন আর আগের মতো এরকম 0-1 বা কোড ওইভাবে কিছু লিখতে হলো না, এখন লেখা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে পুরো আমরা যে ভাষায় চাইবো, সাপোজ ধরো ইংরেজিতে, পুরো প্রোগ্রামটা আমি ইংরেজিতেই লিখবো, যে সি হ্যাশ ইনক্লুড std কোনিও ডট h এরকম আছে, মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে যেই ল্যাঙ্গুয়েজে আমাদের কম্পিউটার চলছে ইংলিশ, সেই ইংলিশেই আমি পুরো লিখতে পারবো। থার্ড জেনারেশন এরকম এলো, তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু মানে ল্যাঙ্গুয়েজ আমাদের এলো, তার নাম হচ্ছে ফোটান, কোবল,
বেসিক, যদি বেসিক জানো তাহলে পারবে। পাস্কাল, বেসিক, কিউ বেসিক কখনো করেছো? ম্যাথ মানে তো করেছো প্রোগ্রাম। হ্যাঁ স্যার, ভুলে গেছি। ভুলে গেছো? আচ্ছা, যাই হোক, তো ম্যাথে তো হচ্ছে কিউ বেসিক করতে হয়। আচ্ছা, তো যাই হোক, ওখানে কিছু লিখতে হতো মনে আছে, হ্যাশ ইনক্লুড এসটিডি আইও ডট এইচ, হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ, লিখতে হতো না? হ্যাঁ করেছিলাম, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই সময় অত ভালো করে করিনি আমি হ্যাঁ। বেশি। সিএলএস ব্যবহার করতে হতো, লাস্টে দিতে হতো পুরো ইন্টিজার ব্যবহার করা হতো, ঠিক আছে? তারপরে ফ্লোট এরকম ব্যবহার করা হতো। যাই হোক, তো এই ল্যাঙ্গুয়েজে লেখা হতো। তাহলে ফোকাস, হাউ টু প্রোগ্রাম, হাউ টু প্রবলেম গেট প্রোগ্রাম, হাউ টু প্রবলেম গেটস প্রোগ্রাম অ্যান্ড হাউ টু প্রবলেম উইল ইট গেট সলিউট, মানে সলিউশনের জন্য করা হলো। এখন আর দেখো ওই রকম আর বেসিক বেসিক আর চলে না। এখন এলো ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এখন এসে গেল ল্যাঙ্গুয়েজের টপ, নোন অ্যাজ কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এখন ল্যাঙ্গুয়েজকে বলা হয় কোয়েরি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এখানে আর পুরো যে ল্যাঙ্গুয়েজটা লেখার অতটা দরকার নেই, এই জন্য হলো এসকিউএল। আজকের দিনে এসকিউএল প্রচুর ব্যবহার করা হয়। স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ মানে তুমি সেই জায়গাটা শুধু কোড লিখে দেবে, মানে ফটোনের মধ্যে পুরো যে কাজটা, সাপোজ ধরো একটা যোগ করার একটা প্রোগ্রাম হয়, সেটা কি অলরেডি করা আছে, তোমাকে শুধু বলতে হবে আমি এখানে ওই প্রোগ্রামটা এখানে ব্যবহার করতে চাইছি। মানে থার্ড জেনারেশনের সমস্ত প্রোগ্রামগুলো যেগুলো আগে করা হয়েছিল, সেগুলোকে অলরেডি লোড করা আছে, সেগুলোকে বিভিন্নভাবে লোড করা আছে। যে এসকিউএল এর মধ্যে পুরো মানে থার্ড জেনারেশনের প্রচুর প্রোগ্রাম তার মধ্যে লেখা আছে। তো সেগুলোকে নিয়ে এসকিউএল মানে পুরো কাজটাই হচ্ছে আরো ফাস্ট হচ্ছে। এসকিউএল খুব গুরুত্বপূর্ণ। মানে কোশ্চেন আসবে এরকম যে ফোটান ইজ হুইচ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, বলতে হবে থার্ড জেনারেশন। এসকিউএল ইজ হুইচ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, বলে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারলো? বুঝতে পেরেছি কি ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এখন তারপরে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এখন হচ্ছে একদম হাই লেভেল যেগুলো ব্যবহার করা হয় বিভিন্ন কোম্পানিতে, ঠিক আছে? এখনো ইন্ডিয়াতে বেসিক্যালি ফোর্থ জেনারেশনেই চলে, ঠিক আছে? আমেরিকাতে ফিফথ জেনারেশনে চলে। টাচেস অন এক্সপার্ট সিস্টেম, কম্পিউটারাইজ কালেকশন অফ দ্য নলেজ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে এআই দিয়ে যেসব সমস্ত কাজ হয়, মানে রোবট দিয়ে যেগুলো আজকালকার দিনে কাজ হচ্ছে, সেগুলো সব ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এসকিউএল মানুষরা করে, মানে আমাদের যে মানুষেরা যারা আমরা এমপ্লয়িরা করে তারা এসকিউএল করে, কিন্তু এখন এআই চলে এসেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা হচ্ছে মানে সেটা হচ্ছে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তার মধ্যে গুরুত্বপূর্ণ এরকম প্রোলগ, ওপিএস 5, মার্কারি, এরকম প্রচুর ধরনের ল্যাঙ্গুয়েজ চলে এসছে এখন, যেগুলো ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। ফলে এখন সব আমরা পাগল হয়ে যাচ্ছি। এবার দেখো স্কুলে এখনো কি শেখায়, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজই শেখাচ্ছে, ঠিক আছে? এসকিউএল এখনো স্কুলে শেখাতে পারে না। এবার আসছে ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে পোর্ট। আমরা মোবাইলে যেরকম পোর্ট ব্যবহার করি, বিভিন্ন পোর্টস, সেরকম আমরা হচ্ছে কম্পিউটারে কি হয়, বেসিক্যালি কম্পিউটারে এরকম পোর্টস আছে। পোর্ট বলতে কি বুঝি? পোর্টস মানে হচ্ছে কানেকশন পয়েন্ট। অর্থাৎ কানেকশন পয়েন্ট মানে একটা পেন ড্রাইভ আমি সেখানে ইনসার্ট করলাম, তাহলে পেন ড্রাইভটা চলবে। কানেকশন পোর্ট, আমি যদি কোনো কিছু ইনসার্ট করি, কানেকশন পোর্টস অ্যাক্টস অ্যাজ এ ইন্টারঅ্যাকশন বিটুইন দ্য কম্পিউটার অ্যান্ড দ্য এক্সটার্নাল ডিভাইস। লাইক এটা হচ্ছে প্রিন্টার হবে, ঠিক আছে? পান্টার নয়, প্রিন্টার, মোডেম এক্সেট্রা, বা আমাদের পেন ড্রাইভ, মেমোরি কার্ড, আমরা যা খুশি মোবাইল ফোন দেখবে ডেটা কেবল দিয়ে ইনসার্ট করি, তাহলে সেগুলোকে পোর্ট বলা হয়। ইউএসবি পোর্ট, এইচডিএমআই পোর্ট, এরকম। এই দেখো সাইডে দেখো অনেক ধরনের পোর্ট এখানে দেওয়া আছে। এবার আমরা বেসিক্যালি ফোনে কোনটা ব্যবহার করি? ইউএসবি টাইপ সি। এই যে দেখো এইটা হচ্ছে টাইপ সি পোর্ট, আমরা এখন ব্যবহার করি। তারপর এইচডিএমআই, যখন টিভি দেখি তখন দেখবে এইচডিএমআই পোর্ট ব্যবহার করি। আগেকার কম্পিউটারে দেখো এই যে ভিজিএ পোর্ট ব্যবহার করা হতো, ঠিক আছে? তারপরে ইউএসবি টাইপ বি, এই যে এ, যেটা আমরা হচ্ছে আগেকার যে ফোনে ইউএসবি টাইপ এ ছিল, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে ইউএসবি মাইক্রো, ছোট থাকে, ইউএসবি মিনি আছে, সাটা, এটা বেসিক্যালি হার্ড ডিস্কে সাটাতে কানেক্ট হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের এই যে ইথারনেট, যেগুলো দেখবে তোমাদের হচ্ছে মোডেম লাগানো থাকে, এর ভেতরে ইথারনেট থাকে, যে মোডেম ইথারনেটের সঙ্গে কানেক্টেড থাকে। তাই তো অডিও, ওই যে অডিও ইন আউট, যেগুলো ওই যে হোম থিয়েটার বা তোমার হচ্ছে যে বড় বড় এতে ব্যবহার করা হয়, এবার ডিভিডি, এরকম বহু ধরনের পোর্ট আমরা ব্যবহার করে থাকি। এবার এই পোর্ট যেগুলো হয়, সেগুলো জেনারেলি দু ধরনের হয়। পোর্ট জেনারেলি টু টাইপের হয়। একটা হচ্ছে ইন্টারনাল পোর্ট, যেটা কম্পিউটারের ভেতরে থাকে, আর হচ্ছে এক্সটার্নাল পোর্ট, যেটা কম্পিউটারের বাইরে থাকে। ইন্টারনাল পোর্ট মানে
যেটা কানেক্ট করে সিস্টেমের মাদারবোর্ড টু ইন্টারনাল ডিভাইস। যে এই যে মাদারবোর্ডের ভিতরে দেখবে এরকম ইন্টারনাল থাকে, যেমন সিডি ড্রাইভ, হার্ড ডিস্ক, এই যে বললাম সাটা, এই যে সাটার কথা বললাম, সাটা হচ্ছে হার্ড ডিস্ক কানেক্ট হয় সাটাতে, এই যে সাটাতে কানেক্ট হয় হার্ড ডিস্ক। সিডি ড্রাইভ এটাও কানেক্ট হয় সাটাতে। ইন্টারনাল ব্লুটুথ এগুলো সব দেখবে তোমাদের পিছন দিকে দেখবে যেগুলো কানেক্ট থাকে, যদি কম্পিউটার ব্যবহার করো পিছন দিকে দেখবে এরকম ফুটো থাকে, দেখেছো না দেখোনি? হ্যাঁ, দেখেছি দেখেছি। এগুলো হচ্ছে ইন্টারনাল পোর্ট। আর কিছু এক্সটার্নাল পোর্ট যেটা সিস্টেম মাদারবোর্ডের সঙ্গে এক্সটার্নাল ডিভাইসকে কানেক্ট করে, যেমন মাউস, প্রিন্টার, ইউএসবি, মানে তুমি একটা পেন ড্রাইভ বুঝবে, সেগুলো হচ্ছে এক্সটার্নাল পোর্ট, বাইরে থেকে লাগালে আবার খুলে দিলে। কিন্তু হার্ড ডিস্ক তো তুমি বাইরে থেকে লাগাবে খুলে দেবে তো হবে না, তোমাকে ওগুলো ভেতর থেকে পুরো কানেকশন সেট আপ করে রেখে দিতে হবে। ঠিক আছে, দু ধরনের পোর্ট আমরা ব্যবহার করি। এবার সাম ইম্পর্টেন্ট টাইপ, কিছু কিছু পোর্ট ইম্পর্টেন্ট আমাদের থাকে, যেমন এই যে দেখো, প্রথম হচ্ছে সিরিয়াল পোর্ট, প্যারালাল পোর্ট। সিরিয়াল পোর্ট কোনটা? সিরিয়াল পোর্ট হচ্ছে ইউজ ফর এক্সটার্নাল মডেম, যে আমরা আগে যেগুলো মডেম ব্যবহার করতাম, এক্সটার্নাল মডেম ফর অ্যান্ড ওল্ডার কম্পিউটার মাউস, যে পুরোনো মাউস হতো দেখবে, তার যে সামনের দিকটা সে গোল এরকম গোল টাইপের হতো, PS2 এই ধরনের ব্যবহার করা হতো, PS2 বুঝতে পারছো, এইটা ব্যবহার করা হতো। আগেকার মাউসে দেখবে সামনে গোল হতো, এখনকার দেখবে, আচ্ছা ওকে সরি একটু গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা, সিরিয়াল পোর্ট যেটা হচ্ছে এক্সটার্নাল মডেম, বা আগেকার যে কম্পিউটার হতো সেগুলোতে সিরিয়াল পোর্ট এরকম ব্যবহার করা হতো। এটাতে আগে খুব স্লোতে দুরকম ভাষার 9 পিন, এই যে দেখতে পাচ্ছ 9 পিন, 25 পিন এরকম ধরনের কানেকশন হতো। ঠিক আছে, সিরিয়াল পোর্ট এই যে এরকম ছোট হতো, আর প্যারালাল পোর্ট এরকম চওড়া হতো। ঠিক আছে, 25 পিন, 9 পিন এই ধরনের হতো। এবার এতে ডাটা ট্রান্সফার কিন্তু খুব স্লোতে হতো, আগেকার দেখবেন নেটের স্পিড খুব কম হতো, 115 কিলোবাইট পার সেকেন্ড। তার মানে বুঝতে পারছো খুব স্লোতে ডেটা ট্রান্সফার হবে সমস্ত, অবভিয়াসলি। তাহলে ট্রান্সমিট সিঙ্গেল স্ট্রিম অফ ডেটা এট এ লাইন, ওই জন্য একটা সিঙ্গেল স্ট্রিম ডেটাকে সে ট্রান্সফার করতে পারতো, ফলে ডেটা খুব স্লো যেত। 25 পিন হতো ট্রান্সমিট মাল্টিপল ডেটা স্ট্রিম অ্যাট এ টাইম, সেই জন্য 25 পিন হতো, যেগুলো ব্যবহার করা হতো এই স্ক্যানার আর প্রিন্টার। দেখবে স্ক্যানার বা প্রিন্টার যখন ব্যবহার করা হতো, তার যে কেবেলগুলো হতো সেগুলো দেখবে এরকম চাওড়া চাওড়া হতো, যদি খেয়াল করে থাকো। ঠিক আছে, তাহলে খেয়াল করবে এই ধরনের আগে হতো, এখন আর হয় না। এখন মানে এখনকার জেনারেশনে যা দেখবে সব চাওড়া, আমরা এগুলো পুরোনো জেনারেশন গুলো আমরা দেখেছি, নতুন পরের জেনারেশনে আমরা দেখেছি, প্রথম জেনারেশনের এগুলো আমরা দেখেছি, ইউজ করেছি, যেন প্রথমে কোন চাওড়া চাওড়া হতো। এখন হয়ে গেছে ইউএসবি, এখন দেখবে এই ধরনের হয়, ফায়ারওয়ার্ড পোর্ট, এই যে FW এই ধরনের পোর্ট, এখন প্রিন্টারেও এই ধরনের পোর্ট ব্যবহার করা হয়ে থাকে। প্রথম কথা অবশ্যই আমাদের যে ইউএসবি রয়েছে, ইউনিভার্সাল সিরিয়াল বাস, এটা তো আমাদের পরীক্ষায় আছে, ইউএসবি পড়ে নাও। ইট কানেক্ট অল কাইন্ড অফ এক্সটার্নাল ইউএসবি ডিভাইস গুলোকে কানেক্ট করে, সাচ এস এক্সটার্নাল হার্ড ডিস্ক, প্রিন্টার, স্ক্যানার, মাউস, কিবোর্ড, এখন সব দেখবে ইউএসবি হয়ে গেছে। 12 MB/সেকেন্ড ট্রান্সফার করে, 12 MB/সেকেন্ডে ডেটাকে ট্রান্সফার করে, তার মানে হাই স্পিড ডেটা ট্রান্সফার করে। এরপর এসেছে প্রেজেন্ট এখনকার দিনে ফায়ারওয়ার্ড পোর্ট এসেছে, এটা ভেরি ফাস্ট, খুব ডেটা লার্জ অ্যামাউন্ট ট্রান্সফার, লার্জ অ্যামাউন্ট ডেটা অ্যাট ভেরি হাই স্পিড, খুব হাই স্পিডে কি করা হয় ডেটা ট্রান্সফার করে। ইট কমেন্ট বিটুইন দ্য ভিডিও ইকুইপমেন্ট অফ দ্য কম্পিউটার, যে বিভিন্ন ভিডিও যেসব চালু হয় সেগুলো এতে ডেটা ট্রান্সফার 400 থেকে 800 MB/সেকেন্ড, হাই স্পিড ডেটা ট্রান্সফার হয়। আর এখনকার দিনে নেট দেখবে ইথারনেট ব্যবহার করা হয়, মোডেমের সঙ্গে দেখবে পেছনে দেখবে ইথারনেট এখনকার পোর্ট থাকে, খেয়াল করে দেখবে এই জিনিসগুলো এখন থাকে। 10 MB টু 1000 MB/GB ডেটা ট্রান্সফার করে নেটওয়ার্ক ব্যান্ডউইথ, ওই জন্য ওয়াইফাই এর পেছনে দেখবে এইগুলো ইথারনেট পোর্ট দেওয়া থাকে হাই স্পিড ইন্টারনেটের জন্য। ঠিক আছে, এখন ইথারনেট দেখেছে, নাম শুনেছে তো ইথারনেট? না, শুনিনি নাম এর আগে। আচ্ছা, ইথারনেটের নাম শুনুন, ইথারনেট দেখবে যখন কানেক্ট করবে দেখবে ইথারনেট বলে একটা পোর্ট আছে, কম্পিউটারের মধ্যে দেখাতে পারি ইথারনেট। আচ্ছা এই দাঁড়াও দেখাচ্ছি তোমাকে, এই দেখো কম্পিউটারের মধ্যে, এই দেখো ইথারনেট সেটিংস। ঠিক আছে, এই দেখো ইথারনেট সেটিংস বলে আছে, তুমি যদি খোলো এখন হ্যাঁ, কম্পিউটারের মধ্যে ইথারনেট, এই ইথারনেট চলে আসবে। হুম, এর মধ্যে ভার্সন থেকে শুরু করে সবকিছু এখানে দেখো, এখন সব জায়গায় ইথারনেট মাস্ট, নেটওয়ার্কের মধ্যে এখন ইথারনেট, ওয়াইফাই কানেকশন হয়, ইথারনেটে মানে তুমি যে কানেক্ট করে দিলে, যে ওই কেবল দিয়ে কানেক্ট করলে হাই স্পিড ইন্টারনেট হয়।
আর আমরা যখন ওয়াইফাইতে ব্যবহার করছি, আমরা দেখো ওয়াইফাইতে কানেক্ট আছে। ইথারনেট আমি যদি কানেক্ট করি, কিছু নয়, মোডেম থেকে তার টেনে এনে পেছনে ঢুকাতে হবে, ঠিক আছে? তাতে কি হবে, নেটের স্পিড একটু ভালো হবে, কিন্তু কি তোমার ওই মানে তোমার কি বলতো, একটু লেন্দি এত বড় তার নিয়ে আসতে হবে, যে কোনো জায়গায় রাখতে পারবে না, ল্যাপটপকে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে না, সেখানেই বসতে হবে, ঠিক আছে? সেই জন্য ইথারনেটের ব্যবহার কম আর কি। আমি ইথারনেট ব্যবহার করি না, কিন্তু ইথারনেটের ডেটা স্পিড আরো বেশি হয়। ল্যান কেবল, আমরা যেটাকে আরো ভালো ভাষায় ল্যান কেবল বলে থাকি। আমার কিছু ফ্যাক্টস আছে। হার্ডওয়্যার কম্প্রাইজ অফ দ্য ফিজিক্যাল ইউনিট অফ দ্য কম্পিউটার সিস্টেম। হার্ডওয়্যার হচ্ছে ফিজিক্যাল ইউনিট অফ দ্য কম্পিউটার, হয় হার্ডওয়্যার। সফটওয়্যার কি, সফটওয়্যার ইজ এ সেট অফ প্রোগ্রাম, সফটওয়্যার হচ্ছে সেট অফ প্রোগ্রাম পড়েছি। ডাটা ইজ এ র ফ্যাক্ট অ্যান্ড ফিগার, ডেটা হচ্ছে র ফ্যাক্ট। অপারেটিং সিস্টেম ইজ অ্যান, অপারেটিং সিস্টেমটা কি, অপারেটিং সিস্টেম হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ বিটুইন দ্য ইউজার অ্যান্ড দ্য কম্পিউটার হার্ডওয়্যার। ওই যে অপারেটিং মানে আমাদের যে অ্যান্ড্রয়েড বলো, ফোনের ক্ষেত্রে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, কিছু পার্টিকুলার অপারেটিং সিস্টেম পপুলার যেগুলো আমাদের রয়েছে, আগে ব্যবহার হতো ডস, ইউনিক্স, আর এখনকার দিনে সবার পরিচিত, প্রত্যেকে ব্যবহার করে উইন্ডোজ, লিনাক্স। লিনাক্সের এখন আর ব্যবহার খুব কম, কিছু সিকিউর স্যার বলছো জায়গায়। অপারেটিং সিস্টেমটা কি বললেন? ওই যে, হ্যাঁ, অপারেটিং সিস্টেম, আচ্ছা একটু হচ্ছে বলে দিই, বুঝিয়ে দিই অপারেটিং সিস্টেম। সাপোজ ধরো তুমি একটা ল্যাপটপ কিনে এনেছো, বা একটা মোবাইল কিনে এনেছো, ভালো কথা। এবার তুমি যে মোবাইল কিনে আনলে, কিনে আনার পরে তোমার যদি তাতে সফটওয়্যার না থাকে, মোবাইলে সফটওয়্যার হয় তো, মোবাইলে যদি সফটওয়্যার না থাকে, তাহলে মোবাইলটা কি চালু হ্যাঁ, হবে? না না, সফটওয়্যার আপডেট দিতে হতো। তাহলে সফটওয়্যার তোমাকে ইনস্টল করতে হবে। তাহলে মোবাইলের মধ্যে যে সফটওয়্যারটা তুমি ইনস্টল করলে, ওই যে তোমার কি মোবাইল? আমার ওপো। ওপো। ওপো করার সময় দেখবে, খোলার সময় কি অক্সিজেন বা কিছু একটা ওপো দেখায়, ওপো কিছু একটা দেখায়। তাহলে ওই যে হ্যাঁ দেখাই। দেখায়, ওইটা কি? ওটা হচ্ছে অপারেটিং সিস্টেম, মানে ফোনের যে সফটওয়্যার, মানে ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ ওইগুলো নয়, ফোনের মধ্যে যে বিভিন্ন সেটিংস থাকে, এই যে সেটিংস থাকে, ক্যামেরা থাকে, এ থাকে, তাহলে ওটা হচ্ছে অপারেটিং সিস্টেম। মানে ওগুলো যদি না থাকে, তোমার ভাবো ক্যামেরা আছে ফোনে লাগানো, কিন্তু ক্যামেরার কোনো অপারেটিং সিস্টেমের মধ্যে কোনো সফটওয়্যার নেই, যেটা অপারেটিং সিস্টেম, তাহলে তুমি কি ক্যামেরা ব্যবহার করতে পারবে? পারবে না। তোমাকে একটা ক্যামেরা সেটিংস না। তো দিতে হবে। ক্যামেরা থাকলে হ্যাঁ হবে না, একটা সফটওয়্যার দিতে হবে যেটা ওই ক্যামেরাটাকে অন করবে, সেইটাকেই বলা হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম ইন্টারফেস বিটুইন দ্য ইউজার অ্যান্ড কম্পিউটার হার্ডওয়্যার। ইউজারকে বলতে হবে আমি কম্পিউটারের ওই হার্ডওয়্যারটা ব্যবহার করতে চাই, তাহলে ব্যবহার করবে যে কিসের মাধ্যমে করবে, সফটওয়্যারের মাধ্যমে করবে। এবার বোঝা গেল? হ্যাঁ এবার আজকের দিনে ফেমাস হচ্ছে উইন্ডোজ, ম্যাক ওএস। ম্যাক ওএস বুঝিয়েছিল মনে হয়, অ্যাপেলের যে সফটওয়্যার হয় সেটা ম্যাক হয়। হ্যাঁ হ্যাঁ। আর আমাদের যে ম্যাক। উইন্ডোজের যেগুলো হয় সেগুলো হচ্ছে মানে আমাদের কম্পিউটারের এমনি যেসব হয় সেগুলো উইন্ডোজ হয়। লিনাক্স এখন খুব সিকিউর কিছু নেটওয়ার্কের ক্ষেত্রে, এর ক্ষেত্রে লিনাক্স ব্যবহার করা, লিনাক্স ইউনিক্স এগুলোর ব্যবহার খুব কম আর কি। মানে এগুলো খুব মানে সিকিউরড হয় আর কি, মানে যারা ওই ডেটা টেটা লুকিয়ে রাখার জন্য, মানে যেগুলো হচ্ছে সিকিউর, বাইরে থেকে কেউ যাতে কপি করতে না পারে, মানে খুব সিকিউর হয় বাইরে থেকে। কিন্তু উইন্ডোজ বলো, তুমি কেউ হ্যাক করে নিলে হয়ে যাবে, কিন্তু লিনাক্স ফিনাক্স হ্যাক করা খুব মানে সম্ভব নয়, কারণ ওটা অন্যভাবে পুরো তৈরি, ঠিক আছে? ডেটাবেস, ডেটাবেস ইজ এ কালেকশন অফ ইন্টার রিলেটেড ডেটা। ডেটাবেস, আমরা এই যে ডেটাবেস করি, যে এই তোমার হচ্ছে কালেকশন অফ ইন্টার রিলেটেড ডেটা, যে কতগুলো স্টুডেন্ট আছে, কোন সাবজেক্টে কতজন পড়ে, তার নাম কি, তার বয়স কত, তাহলে পুরো জিনিসটা আমরা লিখে রাখি, সেটাকে বলা হয় ডেটাবেস। এবার সেই ডেটাবেস মেনটেন করার জন্য একটা সফটওয়্যার ব্যবহার করে, সেটা হচ্ছে এমএস অ্যাক্সেস। এটা উইন্ডোজ মানে মাইক্রোসফট এমএস, যেরকম মাইক্রোসফটের উইন্ডোজ, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যেরকম হয়, সেরকম মাইক্রোসফট অ্যাক্সেস বলে একটা সফটওয়্যার থাকে, যেটা কি করে, এই যে ডেটাবেস থাকে, ডেটাবেসটাকে ক্রিয়েট করে এবং ম্যানেজ করে। দেখেছো কোনোদিন উইন্ডোজ অ্যাক্সেস? দেখো, না, এটা অ্যাক্সেস দেখিনি। ওই ওই বাদ বাকি কোনো দেখি এগুলো বললে। এই যে দেখাচ্ছি, দেখো উইন্ডোজ, তুমি যখন এই যে উইন্ডোজের সফটওয়্যার যাবে, মাইক্রোসফটে দেখাচ্ছি তোমাকে, মাইক্রোসফট, হ্যাঁ, মাইক্রোসফটের যখন হচ্ছে তুমি এতে যাবে, মাইক্রোসফটে এখানে দেখবে অ্যাক্সেস, উইন্ডোজ অ্যাক্সেস বলেছে মাইক্রোসফট, এই দেখো পাওয়ার পয়েন্ট আছে, সেরকম হচ্ছে উইন্ডোজের অ্যাক্সেস আছে, এই যে অ্যাক্সেস, এই যে আমি এটা খুললাম, এই যে অফিস অ্যাক্সেস এরকম থাকে। এবার এখানে দেখো ব্ল্যাঙ্ক ডেটাবেস আছে, এখান থেকে তুমি এবার ডেটাবেস ক্রিয়েট করতে পারো, তোমার নাম, আইডি, ঠিক আছে, তারপর টেবিল এখানে ক্রিয়েট করবে, এখানে তার ডেট আর টাইম, তার কোন টাইমে সে করছে, তারপর তোমার আরো এখানে এক্সট্রা তোমার আছে যে সে হচ্ছে সেটা অ্যাটেন্ড করেছে, ইয়েস অর নো, ঠিক আছে, সেইভাবে তুমি পুরো
একটা স্টুডেন্টের ডেটাবেস বানাতে পারো। এবার তারপরে সে যদি চায় তাহলে টিক হলো, না হলে এতে গেল, তাহলে এভাবে পর থাকে, পুরো ডেটাবেস তৈরি করা যায় স্টুডেন্টের, ঠিক আছে। এবার এখন সব এর অ্যাক্সেসের থেকেও বড় বড় সব সফটওয়্যার চলে এসছে ডেটাবেস মেনটেন করার জন্য। এখন তো তোমার হচ্ছে কি বলে উডু বলে একটা এসছে, সেখানে সবকিছু ম্যানেজ হয়ে যায় ডেটাবেসের মধ্যে। এবার হচ্ছে উইন্ডোজ এক্সপ্লোরার। এবার উইন্ডোজ এক্সপ্লোরার মানে এই যে আমরা যখন মাইক খুলি, ফাইল এক্সপ্লোরার খুলি বিভিন্ন ফাইল খোলার জন্য, সেটা আমাদের উইন্ডোজ এক্সপ্লোরার। এগুলো লেফট সাইড ডিসপ্লে, ডিস্ক ড্রাইভ অ্যান্ড ফোল্ডার, হরাইজন্টাল। আচ্ছা আমি একটু দেখিয়ে দিই উইন্ডোজ এক্সপ্লোরার কি। সাপোজ ধরো তুমি এই যে আমি কম্পিউটারে হচ্ছে গেলাম, এই যে খুললাম, খোলার পরে দেখো বাঁ দিকে দেখো এই যে দেখো দেখাচ্ছে ডেস্কটপ, এখানে পিসির মধ্যে উইন্ডোজ সি আছে, তার মধ্যে এত ফোল্ডার, এর মধ্যে উইন্ডোজ ডি, তার মধ্যে এত ফোল্ডার, উইন্ডোজ ই, তার মধ্যে এত ফোল্ডার, উইন্ডোজ এফ, তার মধ্যে এত ফোল্ডার। তাহলে এই যে জিনিসগুলো দেখাচ্ছে এইটাকে বলা হচ্ছে উইন্ডোজ এক্সপ্লোরার, ঠিক আছে। মানে এই যে বললাম, মানে উইন্ডোজের যে বিভিন্ন অন্যান্য যেসব মানে ফাইল আছে সেগুলোকে সে দেখাচ্ছে, এটাকে বলে ফাইল এক্সপ্লোরার বা উইন্ডোজ এক্সপ্লোরার। বুঝতে পারলাম? লেফট সাইডে ডিসপ্লে করে হ্যাঁ অ্যালফাবেটিক্যাল অর্ডারে, আর রাইট সাইডে কি থাকে, কন্টেন্ট অফ দ্য ফোল্ডার। আচ্ছা এটা একবার দেখিয়ে দিচ্ছি, আমি এটাকে অফ করে রাখি। এবার যদি আমাদের মনে হয় এই যে প্রিভিউ, প্রিভিউ আমি অন করলাম, দেখো ফোল্ডারের ভিতরে গেলাম, দেখো এইদিকে প্রিভিউ চলে আসবে। মানে আমি যখনই এখানে ক্লিক করব এই ফোল্ডারের ভিতরে কি আছে সঙ্গে সঙ্গে আমাকে সাইডে দেখিয়ে দেবে প্রিভিউ। মানে একটা ফোল্ডার সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে প্রিভিউ দেখো সাইডে, এই যে সাইডে বড় করে এরকম দেখিয়ে দেবে এখানে কি আছে, ঠিক আছে। এগুলো থাকে, এবার আমরা কি করি এগুলোকে অফ রাখি, প্রয়োজন হয় না, সেই জন্য অফ করতে আমরা পারি। লেফট সাইডে ডিস্ক ড্রাইভ ফোল্ডার আমরা দেখতে পারি, আর হচ্ছে রাইট সাইডে তার মধ্যে ফোল্ডারের মধ্যে কি কন্টেন্ট আছে সেগুলো যদি আমি দেখতে চাই তাহলে আমি এটাকে অন করে রাখতে পারি। কিন্তু আমি জানি আমার ফোল্ডারে কি আছে, তাহলে আমার আর কন্টেন্ট দেখার দরকার কি আছে। কি হলো, বোঝা গেল? হ্যাঁ এবার হচ্ছে আমাদের কিবোর্ড শর্টকাট। কম্পিউটারে কি বিভিন্ন ধরনের শর্টকাট ব্যবহার করতে ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো থেকে এমসিকিউ পড়ে। এই যে মডিফায়ার কি বলেছিলাম, সিটিআরএল অল্ট, এগুলো কি বলেছিলাম, মডিফায়ার কি। মডিফায়ার কি? হ্যাঁ এবার এগুলোকে যখন কারোর সাথে আমি যদি এ টিপি, শুধু এ লেখা হবে, কিন্তু যখন সিটিআরএল এর সঙ্গে এ টিপবো তাহলে সেটা কি হয়ে যাবে, সিলেক্ট অল্ট, মানে সবকিছু যে আর কিছু থাকবে অল সিলেক্ট হয়ে যাবে। সিটিআরএল এর সাথে আমি যদি বি টিপি তাহলে কি হয়ে যাবে, সেই যে জিনিসটা সেটা বোল্ড হয়ে যাবে, মোটা হবে। সিটিআরএল এর সাথে আমি যদি সি টিপি তাহলে সেটা কি হয়ে যাবে, কোনো জিনিস কপি হয়ে যাবে। সিটিআরএল এর সাথে যদি আমি ই টিপি তাহলে কি হবে, সেন্টার অ্যালাইনমেন্ট, মানে কোনো কিছু লেখা যদি থাকে সিটিআরএল ই টিপি তাহলে সেটা সবকিছু মাঝখানে চলে আসবে, সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে যাবে। অ্যালাইনমেন্ট মানে সাজানো, মানে মাঝখানে সবকিছু সাজানো হয়ে যাবে। সিটিআরএল আই টিপলে সেগুলো কি হবে, ইটালিক হয়ে যাবে, একটু বেঁকে যাবে। যে মানে জাস্টিফাইড অ্যালাইনমেন্ট মানে সবগুলো দেখবে যখন আমি কিছু একটা লিখছি, সিটিআরএল জি টিপলে মানে সাপোজ ধরো আমি একটা লিখছি উই নো, এবার যখন লিখছি দা অর্ডার লিখছি, অর্ডার ORDER লিখছি, দিয়ে উই নো অর্ডার অফ দ্য এলিফ্যান্ট, তাহলে যখনই দেখবে পরের লাইনে যাচ্ছে সঙ্গে সঙ্গে এটা কি হয়, এটা নেমে চলে আসে, বেরিয়ে গেল এলিফ্যান্ট অফ দ্য হাউস, এরকম লিখছি, তাহলে কি হচ্ছে লাস্টের যেটা একটা বেঁকে চলে যাচ্ছে, কিন্তু আমি যখন সিলেক্ট করে এটাকে জাস্টিফাইড করে যাব তখন এই অর্ডার, এই যে উই নো অর্ডার কথাটা এরকম না লেখা হয়ে যাবে উই একটু বেশি হয়ে নো ORDER, মানে এর সাথে সব সমান লাইনে হয়ে যাবে। কি বললাম, বুঝে গেল? এগুলোকে বলে জাস্টিফাইড অ্যালাইনমেন্ট, মানে হ্যাঁ পুরোটা সোজা হয়ে যাবে, জাস্টিফাইড। লেফট অ্যালাইনমেন্ট মানে সব এটা মানে লেফট সাইডে চলে যাবে। লেফট সাইডে চলে যাবে। নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট মানে একটা নতুন ব্ল্যাঙ্ক পেজ তোমার কাছে খুলে আসবে, সিটিআরএল নিউ, এগুলো সব মডিফাইড এর মধ্যে। তারপরে অল শিফট ট্যাব টিপলে সুইচ টু প্রিভিয়াস ওপেন উইন্ডো, একটার সাথে আরেকটা যে অনেকটা যদি খোলা থাকে পাশাপাশি প্রিভিয়াস প্রোগ্রামের মধ্যে চলে যাবে। অল ট্যাবটা কোনটা বাবা, ট্যাবটা একসাথে টিপতে হবে, অল্ট ও আচ্ছা, এইটা শিফট একসাথে। আর ট্যাব। এই দেখো এখানে যদি আরেকটা যদি এখানে ট্যাব খোলা থাকে, এই দেখো তারপরে ধরো আমি এখানে 3টে ট্যাব খুলে রাখছি, আমি এখানে এবার ক্লিক করবো, হয়তো এইটাতে আছি, অল্ট শিফট ট্যাব, দেখো পাশের ট্যাবে গেল, আবার দেখো পাশের ট্যাবে গেল, দেখতে পাচ্ছ পাশের ট্যাবে হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা আমি যদি করি তাহলে একটা থেকে আরেকটা ট্যাবের মধ্যে সে যাওয়া আসা করবে। অল টিপে F4 মানে প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে, যা তুমি ব্যবহার করছো সে ক্লোজ, বন্ধ হয়ে যাবে। সিটিআরএল ইউ টিপলে আন্ডারলাইন হবে, সিটিআরএল পি টিপলে প্রিন্ট হবে, সিটিআরএল কে টিপলে হাইপার লিঙ্ক হবে। হাইপার লিঙ্ক মানে হচ্ছে কোনো একটা লিখা তুমি মেসেজ আছে, এবার তার সঙ্গে দেখবে একটা লিঙ্ক দিয়েছো, যে লিঙ্কটা
মানে তুমি যদি ওয়ার্ডে লিখে রাখো সেটা হবে না, কিন্তু যদি সিটিআরএল কে করো কোনো একটা লিঙ্কের সাথে, মানে সেটা টিপলে এখান থেকে আরেকটা জায়গায় লিঙ্ক কানেক্ট হয়ে যাবে। মানে তোমার কাছে আমি একটা পিডিএফ দিলাম, তার মধ্যে লিঙ্ক আছে, তুমি ক্লিক করলে সঙ্গে সঙ্গে সে কোথায় গেল, গুগল ক্রোমে গিয়ে সেটা খুলে গেল। তার মানে ওই মেসেজটা ওই লেখার সাথে গুগল ক্রোমের একটা ওয়েবসাইটকে লিঙ্ক করা আছে। দিস ইজ কল হাইপার লিঙ্ক। বুঝতে পেরেছি কথাটা? হ্যাঁ হ্যাঁ, ওটা হ্যাঁ। আচ্ছা, এবার সিটিআরএল ও টিপলে কোনো কিছু ওপেন হবে, ঠিক আছে? সিটিআরএল ও টিপলাম, কোনো কিছু ওপেন হলো। F12 টিপলে সেভ অ্যাজ হবে। সিটিআরএল আর টিপলে রাইট অ্যালাইনমেন্ট, অল টিপে সুইচ টু নেক্সট ওপেন উইন্ডো। ওয়াই টিপলে, জেড টিপলে আনডু, ওয়াই টিপলে রিডু। সিটিআরএল ডব্লিউ টিপলে ক্লোজ হয়, এক্স হলে কাট, রিডুটা কি? পেস্ট। রিডুটা আচ্ছা, রিডু মানে, আনডু রিডু মানে হচ্ছে সাপোজ তুমি, আচ্ছা আমি তোমাকে এখানে একটা দেখাচ্ছি। সাপোজ আমি আনডু মানে এখানে, তো পিছনে যাওয়া। হ্যাঁ আমি একটা কালার করলাম পেস্ট, তারপরে আবার কালার করলাম কাট, ক্লোজ ফাইল। এবার আমি যেটা করলো, আমি চাইছি ওহো এটা ভুল করে দাগ হলো, আমি সিটিআরএল এক্স টিপলাম, সঙ্গে সঙ্গে দেখো ক্লোজ ফাইলটা, আচ্ছা এতে হবে না, এটা আমাকে লিখাতে হতে পারে। এইটা তিনটে দাগ দিলাম, ঠিক আছে? এবার আমি এখানে সিটিআরএল এক্স টিপলাম, এখানে হবে না, এটা বাইরে কোনো কিছুতে দেখাতে হবে, দাঁড়া। তাহলে আনডু মানে যেটা করলাম ভুল করলাম, মানে ভুল যেটা করলাম ভুলটাকে আবার শুধরানোর জন্য আনডু করলাম, কিন্তু মনে হলো না না আমি তো ঠিকই করেছিলাম, সেই কাজটাকে আবার করার জন্য রিডু। আনডুর উল্টো রিডু। কি বললাম, বোঝা গেছে না? এটা এক্সাম্পল ও দেখাবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এবার সিটিআরএল এক্স মানে কাট, সিটিআরএল ভি মানে পেস্ট, সিটিআরএল সি মানে কপি, তো আমরা অলরেডি পড়ে নিয়েছি। সিটিআরএল এস মানে হচ্ছে সেভ, F7 হচ্ছে স্পেল চেক, মানে যে লেখাটা স্পেলিং ঠিক আছে কিনা। F2 মানে রিনেম, সিটিআরএল হোম মানে বিগিনিং অফ দ্য ফাইল, এন মানে শুধু F7 টিপলে হয়ে যায়? কোনটা বাবা? স্পেলিং চেকটা শুধু F7 টিপলে হয়ে যায়? হ্যাঁ এই দেখো, এই যে F7 এই যে করলাম, এখানে এই যে স্পেলিং চেক আমি করলাম, এই যেখানে দেখো। এবার মানে এখানে কোনো আগে কিছু টিপতে হয় না, শুধু F7 টিপতে হয়? F7 এই যে টিপলাম, এই যে টার্ন অফ, এই যে আচ্ছা এখানে হচ্ছে এখানে হবে না, এটা মাইক্রোসফট ওয়ার্ডে যেতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ডে যে এটা করলে তোমার এটা আসবে। এটা এই মানে পিডিএফ এর মধ্যে আসলে এডিট করতে পারে না তো, মাইক্রোসফট ওয়ার্ডে বা